আক্রমণ তাদের উপর হয়েছে যারা আসলে এদেশের নিপীড়িত জনগণের পক্ষে রাজনীতি করে, তাদের উপরে আক্রমণটা হয়েছে। আর আক্রমণটা কারা করেছে আমি আলাদা করে ওই শিবির, এনসিপি, ইসলামী ছাত্র আন্দোলন এভাবে আলাদা আলাদা করে সেগমেন্ট করতে চাচ্ছি না। তারা বরাবরই ধর্মীয় ফাঁসিবাদী শক্তি, কেউ আবার কোন বৃহৎবাড়ি গণতান্ত্রিক চরিত্র ধারণ করতে চায়। তারা ওই ভারতের কট্টর হিন্দুত্ববাদী ফাঁসিবাদের বিরোধিতা করবে, তারা ওই জায়নবাদের বিরোধিতা করবে, কিন্তু আবার নিজ দেশে ধর্মীয় ফাঁসিবাদী চরিত্র তারা ধারণ করবে। ইউনুসকে তারা একসময় সুৎখোর বলতো, আর এখন সে সুৎখোরের প্রত্যক্ষ নাগরিকের সামনে যে নির্বাচনের যে আয়োজন, সেই নির্বাচনের আয়োজনে যেহেতু তারা এখন একটা ক্ষমতার হালুয়ারিটি পাবে, তারা নিজ দেশের জনগণের উপর আস্থা রাখছে না। তারা বিদেশে গিয়ে বৈঠক করে কে কয়টা সিট পাবে জাতীয় ঐক্যমত্য কমিশনে বসে দর কষাকষি করছে। অর্থাৎ দেশের জনগণের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ আস্থা নাই। আমরা বলতে চাই, এই যে ধর্মীয় ফাঁসিবাদী যে চরিত্র, তারা বরাবরই গণবিরোধী চরিত্রের অধিকারী। জনগণের যে ধর্মীয় অনুভূতি সেটাকে ব্যবহার করে এই জামাতের যে এই যে সংগঠনগুলো, যে এনজিও চক্রগুলো জনগণের টাকা নিয়ে লুটপাট করছে। এই এই ছাত্র গণমঞ্চ তাদের পক্ষে, জনগণের পক্ষে আন্দোলন করছে এতদিন, আর তাদের উপরে আক্রমণ হয়েছে খুলনায়। আর আপনারা ইতিমধ্যে বক্তব্য দেখেছেন যে মানিকগঞ্জে যে বাউল, সে বাউলের উপর আক্রমণ করা হয়েছে। যারা পালাগান শুনেন নাই, এই রিক্সা চালাচ্ছে যারা, এরা জানে পালাগান, যাত্রাগান, পালাগানের বৈশিষ্ট্য কি। গ্রামের কৃষক সারাদিন কাজ করে রাত্রেবেলা বসে তাদের বিনোদনের মাধ্যম হচ্ছে পালাগান। সেখানে পালাগানে পক্ষ বিপক্ষ থাকে, নানা তর্ক বিতর্ক হয়। আমি নিজে পালাগান শুনেছি। টাঙ্গাইল, মানিকগঞ্জ পুরোটাই পালাগানের একদম উপক্ষেত্র হিসেবে কল্পনা করা হয়। কিন্তু দেখলাম যেহেতু এই ধর্মীয় ফাঁসিবাদী শক্তিগুলো দিন শেষে পুঁজিবাদী পাটিদারি নীতি মেনে চলে, তাই তাদের আসলে জনগণের যে কোনটায় ভালো লাগা, কোনটা খারাপ লাগা, এই নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।